তীর বন চারি যমুনা জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गिरिवरधारी जय जगदानंदन भज जन रंजन जगदानंदन भज जन रंजन यमुना तीर वनचारी यमुना तीर हरे कृष्णा 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा जय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय 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 गुरुदेव गुरुदेव जय जय गुरुदेव जय जय गुरुदेव निताई गौरा हरि बोल हरि बोल निताई गौरा हरि बोल निताई गौरा हरि बोल गौर प्रेमानंदे जय श्रीमद् भागवतम की जय जय नरसिंह भगवान श्रीमान प्रहलाद महाराज की जय निताई गौर प्रेमानंदे ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय अज्ञानितमिरन्दस्य ग्लाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कथमहं ददाति स्वपदान्तिकम्
वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णववंश श्रीरूपं साग्रजातं सगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदान् सगण ललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वाचक देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः पंचतत्त्वात्मकं कृष्ण भक्त स्वरूपकं भक्ति भक्तरखं नमनि भक्ति शक्तिखं नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र भं जगन्नाथाय ते नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरवीराधेश्वरी शोभानुसुत देवी प्रणमामि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 राम। जय श्रीमद् भागवतम की जय। जगत गुरु श्रीला प्रभुपाद की जय। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শুভ সন্ধ্যায় এই যোগদান করার জন্য ভগবানের আরতি কীর্তনে। আমাদের ইসকনের পক্ষ থেকে আমরা আপনাদের আন্তরিক কৃষ্ণ ভগবানের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তো here have the somebody is the Indian devotee also. You coming this temple, therefore we thanks for you. Hare Krishna. তো আমাদের আজকে ভাগবতম থেকে আমরা ভগবান নৃসিংহদেব এন্ড প্রহ্লাদ মহারাজের কথা শ্রবণ করব। আপনারা যারা আজকে এখানে আসছেন কৃপা করে আপনাদের প্রিয় যে একটা মোড আছে সেটাকে আপনারা একটু অফ করে দিবেন, যাতে আরো শ্রবণে যাতে ব্যাঘাত না হয়। সময় খুব কম, এই সময়ের মধ্যেই আমরা একটা বিশাল এক কথা শ্রবণ করব, যা নাকি এই সৃষ্টির প্রারম্ভে ভগবান নৃসিংহদেবের বিগ্রহ ছিল। সৃষ্টির প্রথমে কিছুই ছিল না, শুধুমাত্র এই ভগবান নৃসিংহদেবের বিগ্রহই প্রথম ছিল। তো ভগবানের সম্বন্ধে যদি আপনি শ্রবণ করতে যান, আপনার লাগবে কিরকম একটি ধৈর্য, আরেকটু লাগবে আপনার শ্রবণ। আপনি একটু কম শুনুন, একটু শ্রবণ বা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই শ্রবণ আপনাকে নিয়ে যাবে এই ভক্তির যে একটা কাঠামো, সেই তরঙ্গে আপনাকে নিয়ে যাবে। তো ভগবানের কথা অতি ভাগ্যবান ব্যক্তিরাই শ্রবণ করতে পারে। পরীক্ষিত মহারাজ যখন নৈমিষারণ্যে এই ভাগবত কথা শোনার জন্য অবস্থান করলো, তখন পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত খায়নি। তার শ্রবণে এত আকৃষ্ট ছিল, সে এত শ্রবণ। সুখদেব গোস্বামী
খুব আফসোস করে বললো, তুমি এই 7 দিন 7 রাত কিছু খাওনি, তুমি কিছু খেয়ে নাও। তখন পরীক্ষিত মহারাজ বলল, त्रिगतम मुखम पूजम जुतम हरिकथा अमृतम, इतना सुंदर हरिकथा है आपका, मुझे जर रहे मैं तो हरिकथा अमृत ही पान करेगा, थोड़ा सा खाना पीना क्या खाएगा, आप बोलो मैं कृष्ण कथा सुनेगा, बोलो। তো এরকম আপনাদের থাকতে হবে পরীক্ষিত মহারাজ। তো আপনি শুধু এই যেখানে আসছেন অবশ্যই কৃষ্ণের কথা শ্রবণ করার জন্য আসেন। আসলে বৈষ্ণবরা সবসময় চেষ্টা করে বা যে কোনো জায়গায় যদি একটু হরি কথা শ্রবণ করতে পারতাম খুব আনন্দ হতো। মাঝে মাঝে আমাদের এখানে ব্রহ্মচারী সন্ন্যাসীরা আসেন, আমাদেরকে নিগূঢ়ভাবে ভগবানের কথা শ্রবণ করান, খুব আনন্দ হয়। আপনারা এই তোয়াজ থেকে যারা আসেন, তোয়াজ পটেল, আমি তাদেরকে সবচেয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোয়াজ পটেল না, যারা তোয়াজ থেকে আসেন, আমাদের সিঙ্গাপুর এটা অনেকটা দূর, তো সেই সুবাদে আপনারা আসলে যোগ্য পাত্র। ভগবানের কথা যে যত দূর থেকে এসে শ্রবণ করবে আসলে তার অতই ভাগ্য। আমরা আজকে সপ্তম স্কন্ধে 8ম অধ্যায় একটু প্রহ্লাদ নৃসিংহদেবের কথা শ্রবণ করি। হ্যাঁ, তো এখানে নারদ মুনি কিছু বলবে, সে কথা আমরা শ্রবণ করব, ঠিক আছে? তারপরে আমরা নৃসিংহদেবের কথা আস্তে আস্তে আলোচনা যাব। সকলে বলুন, শ্রী নারদ উবাচ অথ দ্বৈতসুতা সর্বে শ্রোতা তদনুবর্তিম যগৃহীণী প্রবধ তাস্মব পূর্বাণু শিক্ষিতম অথ দ্বৈতসুতা সর্বে শ্রোতা তদনুবর্তিম যগৃহীণীব দত্তৈষ্মব পূর্বন শিক্ষিতম। ওয়ার্ড বাই ওয়ার্ড। শ্রী নারদ উবাচ, শ্রী নারদ মুনি বললেন, অথ তারপর, দৈত্য সুত দৈত্যনন্দন গণ প্রহ্লাদ মহারাজের সহপাঠীগণ সর্বে সকলে শ্রোতা শ্রবণ করে, তৎ তারা তার দ্বারা প্রহ্লাদ অনুবর্ণিতম ভগবত ভক্তির বর্ণনা যগৃহ স্বীকার করেছিল, নিরবদতাৎ সেই উপদেশের শ্রেষ্ঠ উপযোগের ফল না এব বস্তুত পক্ষে গুরু অনুশিক্ষিতম, যা তাদের শিক্ষকেরা শিখিয়েছিলেন। এখানে বলেছে যে নারদ মুনি বললেন, সমস্ত দৈত্য নন্দনেরা প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ অত্যন্ত নিষ্ঠা সহকারে গ্রহণ করেছিলেন এবং তারা তাদের শিক্ষক যশু ও অমরকের বৈষয়িক উপদেশ গ্রহণ করেছিল। এখানে প্রহ্লাদ মহারাজ সুন্দর ভগবানের জ্ঞান প্রদান করেছিল, তাদের পাঠশালার সেই লীলাটা। তো এই কথাগুলো এখানে আমরা একটু শ্রবণ করব। এটি প্রহ্লাদ মহারাজের মতো শুদ্ধ ভক্তের প্রচারের প্রভাব। ভক্ত যদি যোগ্য নিষ্ঠাবান ঐকান্তিক ভাবে কৃষ্ণ ভক্তি পরায়ণ এবং সদ্গুরুর উপদেশ
অনুসরণকারী হন। যেভাবে নারদ মুনির উপদেশ প্রাপ্ত হয়ে প্রহ্লাদ মহারাজ তা প্রচার করেছিলেন, তাহলে তার প্রচার ফলপ্রসূ হবে। বোঝা গেল? প্রহ্লাদ মহারাজ যেভাবে ভক্তি করেছে, আর সদ্গুরুর কথা এখানে উল্লেখ করা হয়েছে। আমরা প্রভুপাদ এটা ম্যাক্সিমাম তার এই লেখার মধ্যে সদ্গুরুর কথা বেশি উল্লেখ করেছেন, কারণ প্রভুপাদ জানে এই জগতের মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা গুরু ভ্রষ্টের কারণে। যথাযথ গুরুচরণে না থাকার কারণে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা? আপনারা যখনই প্রভুপাদের এই গ্রন্থ অধ্যয়ন করবেন, দেখবেন প্রভুপাদ কিছু কিছু না ভালো জায়গায় আমি দেখছি সদ্গুরুর কথা উনি বলতেন। তারপরে বলছে শতাং প্রসঙ্গাত্ম বিশ্বর সংবিদ ভবন্তি হত কর্ণ রাসায়ন কথা। অর্থাৎ কেউ যদি সৎ বা শুদ্ধ ভক্তের উপদেশ হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন, তাহলে সেই উপদেশ তার কর্ণের আনন্দ এবং হৃদয়ের অনুরাগ প্রদান করবে। হয় কি না? যখনই দেখবেন কোন শুদ্ধ ভক্তরা কথা বলে, আপনার কিন্তু আনন্দ হবে, হয় না? এইভাবে কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করতে অনুপ্রাণিত হন এবং সেই অনুসারে জীবনযাপন করেন, তাহলে তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যাবেন। প্রহ্লাদ মহারাজের কৃপায় তার সহপাঠী দৈত্য নন্দনেরা বৈষ্ণবে পরিণত হয়েছিল। তারা তাদের তথাকথিত শিক্ষক চন্ডু এবং অমরকের উপদেশ শ্রবণ করতে চায়নি, যারা কেবল তাদের কূটনীতি, রাজনীতি, অর্থনীতি আদি ইন্দ্রিয় সুখ ভোগের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। তো আমরা দেখছি এখানে প্রহ্লাদ মহারাজ কিভাবে এই ভগবানের কথা প্রচার করছেন। আপনারা যারা এখানে আছেন, আপনারাও ঠিক এরকম ভাবে প্রচার করছেন, কারণ এই একটি প্রবাদ, একটি বিশাল বৈষ্ণব সমাজ, আর যেটাকে বলা হয় একটি নীতি আদর্শ বা সরল আর বৃহৎ চিন্তা, যেটাকে প্রবাদ বলেছে যে হাই থিঙ্কিং। তো এই যে একটা পরিবেশে আপনারা রয়েছেন, এর কারণে আমরা আমাদের জীবনের বেশ একটা সঠিক পথ খুঁজে পাচ্ছি, এটা নিশ্চিত। কিন্তু প্রভুপাদ এখানে বলল, যদি কোনো ব্যক্তি নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি যাজন করে, তাহলে নিশ্চিত সে ভগবত ধামে ফিরে যাবে। জীবনের উদ্দেশ্য শুধু ভগবত ভক্তি কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়ে আপনাকে জ্ঞান ধারণ করতে হবে। এই প্রহ্লাদ মহারাজের বাবা একজন ছিল আসরিক ভাবাপন্ন, তার জ্যাঠা ছিল আরো আসরিক ভাবাপন্ন, যার নাম ছিল হিরণ্যক্ষ। এই পৃথিবীকে তিনি রসাতলে ডুবি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভগবানের অশেষ কৃপায় যখন ভগবান নিজে বরাহ রূপে এই দাবানল থেকে পৃথিবীকে উদ্ধার করেছিল, এই শতলোক, জনলোক, তপলোক, সেই সমস্ত মানুষেরা হ্যাঁ এই এই লীলা দেখে ভগবানের তারা খুব প্রসন্নতা লাভ করেছে। আর হিরণ্যকের যে শক্তি তিনি যেভাবে বিস্তার করেছিল, এটা অতুলনীয়। তার শক্তি বড় বড় দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেছে যে এইরকম ব্যক্তিকে কে হত্যা করবে বা তাকে বাধা দিবে, দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেছে। আপনারা এটা কি বিশ্বাস করেন যে হিরণ্যকের শক্তির প্রভাব সারা পৃথিবীতে, সারা ব্রহ্মাণ্ডে বিস্তারিত হয়েছে? তারপর ভগবান সেই হিরণ্যকের সাথে বহুকাল যুদ্ধ করার পরে তাকে বধ করল। বধ করার সংবাদ তার ভাই হিরণ্যক্ষ যখন শুনলো, তার ভাই
ভগবান বিষ্ণু রাতে হত্যা হয়েছে, তার কষ্ট আর ধরে না। তখন তার ভিতরে একটু চিন্তা হলো যে আমি এই বিষ্ণুকে বধ করে আমার এই ক্রোধকে শান্ত করব। তারপর থেকে সে একটি তপস্যায় ব্রত প্রবেশ করলেন। সেটা হলো একজন হ্যাঁ সে ব্রহ্মার তপস্যা, যে কিভাবে ব্রহ্মাকে প্রসন্ন করা যায় জানে। এই সৃষ্টির আরম্ভে ব্রহ্মাই ছিলেন। ব্রহ্মা আমাকে কিছু একটা করে দিতে পারবেন, তাই তিনি কি করলেন, এই ব্রহ্মার আরাধনা করতে শুরু করলেন। কি রকম আরাধনা! এই ভাগবতম যদি পড়ি আপনার স্তব্ধ হয়ে যাবে। একটা বুড়ো আঙ্গুলের মধ্যে কতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? এই হিরণ্যকশিপু হাজার হাজার বছর একটি বুড়ো আঙ্গুলের মধ্যে দাঁড়িয়ে থেকে এক পায়ে এই সে ব্রহ্মার তপস্যা করতে শুরু করল। ওম নমঃ, হে ব্রহ্মা দেবায় নমঃ। এই ব্রহ্মার গুণকীর্তন করতে করতে বহুকাল তার চলে গেল। এক সময় ব্রহ্মা চিন্তা করলো, কে আমাকে এরকম ভাবে স্মরণ করলো। তারপরে দেখলো যে হিরণ্যকশিপু। তো হিরণ্যকশিপুর কাছে আসলো যে, বর্ষ, তুমি যেরকম ভাবে ধ্যান করছো এরকম ধ্যান তো জগতে দেখি না। এটা দেবতারা পর্যন্ত পারে না, তুমি কি চাও? প্রভু, আপনি যখন আসছেন আমাকে অমরত্ব বর দিয়ে দেন, আমি অমরত্ব চাই। তখন ব্রহ্মা বলল, কি বলো তুমি? আমারই একটা লিমিট আছে, আমি যে বাঁচবো তারও একটা লিমিট রয়েছে। আমার আয়ু মাত্র 100 বছর, আর তুমি অমরত্ব চাচ্ছ, আমি তোমাকে সেটা কি করে দেব? তুমি অন্য কিছু চাও, আমি আমি তোমাকে এটা দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও। যে প্রভু, তাহলে আমাকে একটা বর দিন, নয় রাতে নয় দিনে কোনো ব্যক্তি যাতে আমাকে হত্যা করতে না পারে, নয় আকাশে, নয় পাতালে, না অস্ত্রে, না শাস্ত্রে। তারপরে বলছে যে না পশু, না মানুষ, কেউ যাতে আমাকে হত্যা করতে না পারে। আরে বাবা, এরকম কায়দা করে এই হিরণ্যকশিপু তার থেকে বর ছিল, আর পরমা তাকে তথাস্থ দিয়ে দিল। তখন এখানে একটি ভাবার বিষয়, ব্রহ্মা তাকে যে বর দিল হিরণ্যকশিপু, আর এই হিরণ্যকশিপু কি কায়দা করে তার থেকে বর নিল। হ্যাঁ, ও হিরণ্যকশিপু ভাবলো যে আমি যদি দিনও আমাকে যদি কেউ না মারে, আর রাতে যদি কেউ না মারে, আমাকে আর মারবে কখন? না না পশু, না মানুষ, মারবে কখন? আমার আমার ওই অমরত্ব হয়ে যাবে এইভাবে। মারের এই টাইম নাই। অস্ত্রে নয় শাস্ত্রে, শাস্ত্র মারা যাবে না। আগে তো শাস্ত্রে এই যে বান, এই যে বর্তমান পারমাণবিক অস্ত্র থেকে একটি বানের বেশি শক্তি ছিল। তো এই কিসের মাধ্যমে? এটা মন্ত্রের মাধ্যমে। তো হিরণ্যকশিপু চিন্তা করলো যে আমাকে যদি শাস্ত্র না মারতে পারে আর অস্ত্র না মারতে পারে, আমাকে মারবে কি করে? তো কায়দা করে 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 সবকিছু নিল। এইখানে বৈষ্ণব ঠাকুরা বলেছে, দেখো, আমরা যতই বুদ্ধি পাকাই, এই ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার উপর দিয়ে আমাদের বুদ্ধি যাবে না কখনো। তো ভগবানও আবার ওরকম কায়দা করে হিরণ্যকশিপুকে এটা যাই হোক, এটা আসতেছি। যাই এইভাবে তিনি বর পেয়ে প্রধান হাসতে লাগলো। এখন তো ব্রহ্মা চলে গেছে, আর উনি তো রাজত্ব করবে, এখন সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক আর এখন উনি হয়ে গেল এরকম। তখন এই হিরণ্যকশিপুর সাথে বহু যোদ্ধা আসছে তাকে এরকম ভাবে, কিন্তু কোনো কেউ তার বধ করতে পারে নাই। তার শক্তি দ্বিগুণ হয়ে যাচ্ছে, সবাই তাকে ভয় পাচ্ছে, দেবতারা পর্যন্ত ভয়ছে। তখন দেবতারা চিন্তা করলো, আরে বাবা, আরে বাবা, এই হিরণ্যকে কোন রকম ভাবে ভগবান মারলো, এখন তাকে কে মারবে? যাই হোক, হিরণ্যক্ষ এরকম ভাবে রাজত্ব করতে থাকলো। তারপরে তার স্ত্রী কয়াতু, তার একটি গর্ভে একটি সন্তান আসতে লাগলো। তারপরে সেখানে সেই কয়াতুকে নারদ মুনি এসে তাকে একটু দর্শন দিল। তারপরে কয়াতু তাকে জ্ঞান দিল। এই যে এখানে একটা শিক্ষণীয় বিষয়, বিষয়টা হলো যে যারা নাকি অন্তঃসত্ত্বা থাকে, মায়েরা, তাদের সবসময় এই ভগবানের কথা শুনতে হয়। যদি কোনো ব্যক্তি ভগবানের কথা না শোনে, তাহলে তার কি হবে? আসরিক বাবা সন্তান হবে।
কি রকম ভাবনা, সে যেই ভাবনায় থাকবে তার সন্তান সেই ভাবনায় ভাবিত হবে। আপনি দেখবেন কোন ব্যক্তি, কোন সন্তান দেখবেন ছোটবেলায় যে কোনো বাজনা বাজাইতে পারে, পারে না? কারণ কি? ওর মা হয়তো কোনো, হ্যাঁ, এই যে বাজনা দর্শন করেছে বা শ্রবণ করেছে, ওর জন্য বাজনার ওই ছেলেটা ওরকম হয়ে গেছে। আমাদের, আমি একটা অনেকদিন আগে আমাদের একজনের সন্তান দেখছিলাম, আমাদের বাংলাদেশের ছোট ছেলে, ও বাংলাদেশের যে বঙ্গবন্ধুর ভাষণ ছোটকালে দিতে পারে। আমি এত বড় হয়ে গেলাম, আমিও দিতে পারি না, তো মানে কি? ও পেটের থেকে শ্রবণ করে আসছে এটা। তো এরকম শুধু না, যেমন অভিমন্যু, যখন নাকি তিনি সুভদ্রার গর্ভে ছিল, তখন সে কি শ্রবণ করলো, যে কিভাবে ওই গুহার মধ্যে প্রবেশ করা যায়। কিন্তু সুভদ্রা যেহেতু ঘুমিয়ে গেল, তখন গুহা থেকে কিভাবে বেরোতে হয় অর্জুন তো বলছে, কিন্তু তা শ্রবণ না করার কারণে তার মৃত্যু হয়ে গেল। আর যদি সে, তার মা যদি শ্রবণ করতো এই গুহার ভিতর থেকে কিভাবে বেরোনো যায়, তাহলে ওই অভিমন্যুর কিন্তু এই ঘটনাটা ঘটে না। তাই আমরা যদি এই নারদ মুনির মতন কয়াতে যেভাবে ভগবানের কথা শ্রবণ করেছিল, এই প্রহ্লাদের মতন একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করেছে। প্রহ্লাদ কিরকম বৈষ্ণব! ভগবান চৈতন্য মহাপ্রভু এই দুইজন ভক্তের কথা শুধু শ্রবণ করতো। এই গদাধর পণ্ডিতের কাছ থেকে তুমি একটু কৃপা করে প্রহ্লাদ চরিত আর ধ্রুব চরিত কথা বলো, অন্য কথা কিন্তু শ্রবণ করতো না মহাপ্রভু। প্রহ্লাদ কথা, ধ্রুব কথা। তাহলে এই কথার মধ্যে কত কিছু রয়ে গেছে, হয়তো আমরা এই সাধারণ জ্ঞানে সেটা নিতে পারছি না। প্রহ্লাদ আর এই ধ্রুব মহারাজের কথা যদি কেউ শ্রবণ করে, তার ইহকাল পরকাল কোনোদিন নরক যন্ত্রণা হবে না। প্রহ্লাদের ভিতরে এত শক্তি ভক্তি। যাই হোক, সময়ে যখন ঘনিয়ে আসলো, কয়াতির এই গর্ভ থেকে সেই প্রহ্লাদের মতন সন্তান জন্মগ্রহণ করলো। একদিন, 2 দিন, 3 দিন, এরকম ভাবে 5 বছর চলে গেল। 5 বছর পর তাকে গুরুকুলে দিল তার বাবা। তখন গুরুকুলে গিয়ে তার শিক্ষা, তার বাবার শিক্ষা। এখন ওই গুরুকুলে, তার গুরুকুলটা এরকম ছিল, এই হিরণ্যকশিপুকে তারা ভগবান বলত, তার গুরুদেব। বলো ওং নম হিরণ্যকশিপায় নম। তখন সবাই তাকে হিরণ্যকশিপায় নম বলে, সবাই ভগবান বলে। কিন্তু প্রহ্লাদ একটা ব্যক্তি, সে কখনো হিরণ্যকশিপায় নম বলে না, ওং নম ভগবতে বাসুদেবায় নম। কারণ সে জানতো ভগবান বিষ্ণু হলো ভগবান, আর আমার বাবা তো একজন বাবা, সে আমার ভগবান না, সে আমার বাবা। কিন্তু ভগবানের কথা যেহেতু বলে বেশি বেশি গুরুকুলে, তো প্রহ্লাদ মহারাজ এই যে এখানে যারা যারা তার সঙ্গে ছিল, 1 দিন, 2 দিন, 3 দিনে এরকম ভাবে তারা বৈষ্ণবে পরিণত হয়ে গেছে। একমাত্র আপনি যে বৈষ্ণব হবেন, ভগবান যে আপনার কাছে কথা বলবে, সে ভগবান কার কাছে বলবে কথা? ভগবান বলতেছে ভক্ত এসিমি সকাশে তুই হেতুতুত মম, যে নাকি এই অর্জুন, তুমি আমার ভক্ত, তাই তোমার কাছে আমি এই গোপন জ্ঞান দান করছি। ভগবান ভক্ত ছাড়া কারোর সাথে কথা বলে না। আসরিক ব্যক্তি, এই যে শকুনি, কিরকম বুদ্ধি তাতা ছিল, একটু বুদ্ধি কম ছিল, ভগবান নিজে তার প্রশংসা করেছে, আরে এর যে জ্ঞান, এর জ্ঞান যদি ঠিকঠাক মতন ব্যবহার করতো, তার মতন জ্ঞানী আজ যাবত কেউ ছিল না। কিন্তু ফল কি হলো? হরে কৃষ্ণ, সবাই একটু আগে আসেন, হরি বল, হরে কৃষ্ণ, কৃপা করেন, হরে কৃষ্ণ, চেপে চেপে বসেন। তো আমরা যতই বুদ্ধিমান হই, যদি আমাদের ভিতরে এই কৃষ্ণ ভক্তি সিটে ফোটা না থাকে, এই বুদ্ধি নিষ্ফল হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে বলছে, বলো বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় বলে কৃষ্ণ ভক্তি বিনা বুদ্ধি নাহি দেখি আর। যে বলতেছে এই কৃষ্ণ ভক্তি বিনা বুদ্ধি, আর আর কিছু দেখি না। যার ভিতরে কৃষ্ণ ভক্তি আছে, এই বিদ্যাই সর্বশ্রেষ্ঠ, এর মতন আর বিদ্যা হয় না। আর যদি কৃষ্ণ ভক্তি না থাকে, সে পৌপাত বলছে যে লোকা কি বলছে, পৌপাত গীতার থেকে বলেছে, এদের বলেছে দুষ্কৃতি নাম, মানে তার কৃতি খুব ভালো, খুব ভালো কৃতি, কিন্তু লাগাই যেহেতু দুষ্কাজে, এই জন্য ওটা দুষ্কৃতি নাম হয়ে গেছে। আপনার অনেক বুদ্ধি,
আপনি বড় বড় সাইট কন্ট্রোল করতে পারবেন, ফ্যামিলি কন্ট্রোল করতে পারবেন, আপনার গ্রাম কন্ট্রোল করতে পারবেন, সব পারবেন। শুধু একটা জিনিস যদি আপনার ভিতরে না থাকে, সেটা যদি কৃষ্ণ ভক্তি, সেটা যদি না থাকে, তাহলে আপনার সমস্ত কিছু বিফল হয়ে যাবে। তো এইভাবে এই যে প্রহ্লাদ কৃষ্ণ ভক্তি লাভ করলো, আর এই তাদের পাঠশালায় যে জ্ঞান দান করলো, সেই কথা এখানে বর্ণনা হয়েছে। তা তা প্রহ্লাদের কথা শ্রবণ করে একদিন তার গুরুদেব চিন্তা করলো তাকে এবার